তো বন্ধুরা চলে এসেছি দুপুরবেলার ভাতের থালা নিয়ে। তো কালকে তোমাদের বলেছিলাম যে ভাত খেতে যাব, আর ওই ভাত খেতে যাব ওই অবধি আমি ভিডিওটা করে শেষ করেছিলাম, কারণ অনেকটাই বড় হয়ে গেছিলো ভিডিওটা। তো আমারও এডিট করতে যেমন কষ্ট হতো তেমন তোমাদের দেখতেও একটুখানি হলো কষ্ট হতো। তো যাই হোক, এই জন্য ছোটো করে দিয়েছিলাম কালকেই। তো যা যা রান্না করেছি সেটা তো আজকে দেখাতেই হবে। এই যে দেখো লাল শাক, আর লাল শাক তো ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে না কোনো সবজি খেতে চায় না, কিন্তু লাল শাক, পালং শাক, শাক জাতীয় জিনিসটা খায়। আর এই হচ্ছে সেই দিনকের চাটনি। সেই দিনকের চাটনিটা একটু পাতলা হয়ে গেছিলো, তো আমি আবার এই চাটনিটাকে না শুকিয়ে নিয়েছি, শুকিয়ে গাঢ় করেছি, তো এখন ঠিকঠাক আছে। আর এই হচ্ছে সেই চাপিলা মাছ। এই চাপিলা মাছ এতটাই ভয় লাগছিলো, আর কাটতে না কাটতেই একদম ফেটে ফুটে একাকার হয়ে গিয়েছিলো, তোমরা দেখেছিলে। তো বন্ধুরা, চাপিলা মাছটা রান্না করতে তো ভয় পাচ্ছিলাম। যাই হোক, ইউটিউব দেখে আমি কিন্তু রান্না করেছি ঠিকঠাক মতন। আর যতটা ভয় লাগছিলো ততটাই কিন্তু স্বাদ। আমি খেতে ভয় পাচ্ছিলাম, তো কোনো ভয় পাওয়ার কারণ নেই। যতটা ভয় পাচ্ছিলাম খেতে, স্বাদটাও কিন্তু ততটাই বেশি। তো ভীষণ ভালো লেগেছে এই মাছ, আবারও আমি হয়তো খেতে পারি ভালো লেগেছে বলে। তো অনেকটা না ফ্যাসা মাছের মতন খেতে, ভীষণ ভালো লেগেছে, একটা আলাদা স্মেলই আছে এই মাছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চলে এসেছি, এখন যাচ্ছি পার্লারে, বুঝতেই পারছো। রেডি হয়ে গেছি বন্ধুরা পার্লারে যাওয়ার জন্য। এতক্ষণ কি করলাম যেন, পুরো বিছানায় শুয়ে শুয়ে বলে কেন ল্যাদ খাওয়া বলে না, তো যাই হোক গড়াচ্ছিলাম, আলিশি কাটাচ্ছিলাম, ইচ্ছেই করছিল না আজকে। এতই মানে আমার আলিশি লাগছিল যে আমি মনেই হচ্ছিল আজকে দোকানেই যাব না। তো বারবারই আমি বলছি যে আজকে দোকান যাবো না। এবার ছেলে পাগল হয়ে যাচ্ছে, কেন ও দিয়ে আসবে নিয়ে আসবে এরকম ব্যাপার, আজকে যাবে না আনতে। তো মনে হচ্ছিল আজকে দোকানেই যাবো না, দোকানেই যাবো না, ভালোই লাগছে না। এবার বাধ্য হয়ে এবার উঠলাম, আর বাজে হচ্ছে 4:30। এখন কিন্তু 4:30 বাজে, টাইম মতনই উঠেছি। কিন্তু এই যে গরম গরম ভাব পড়েছে না, এরকম আলিশি তো রোজই লাগবে। তো যদি আমি না যাই তাহলে তো কালকেও এরকম হয়তো হতে পারে। তো এই চিন্তা করে একটুখানি শুলাম, শুয়ে এদিক ওদিক করলাম করে তারপর উঠলাম, উঠে রেডি হয়ে গেছি। তো চলো পার্লারে যাই, যেতে তো হবে। আজকে নয় কামাই করলাম, কালকে তো আর নিস্তার নেই, তো কালকেও যেতে হবে। তো চলো যাই, এসে কথা বলছি। আজকে বন্ধুরা মোজা পরতে ভুলে গেছি, তো এই বেরিয়ে গেট দিতে গেছি, আর গেটের সামনে যে গ্রিলটা আছে ওটার মধ্যে আমি মোজাগুলো ঝুলিয়ে রাখি। পার্লার থেকে এসে ওখানে ঝুলিয়ে রেখে দিই। তো বেরোতে গেছি দেখি মোজা, আর আমার যে নখের অবস্থা না, একদম বাজে অবস্থা নখের। তো নখের অবস্থা খারাপ, তো ওই জন্য মোজাটা পরতেই হবে। শীত নেই কিন্তু মোজাটা আমার লাগবে, শীত চলে গেল। আর পাটার মধ্যে একটু নেল পালিশ পরলে দেখতে ভালো লাগে, কিন্তু পায়েও নেল পালিশ করছি না। ওই নখটা তো ওরকম অবস্থা হয়েছে, এবার নেল পালিশ পরলে নখটাও আর বেরোবে না। তো ওই জন্য ওই একটা আঙুলে বাদ দেবো, সব আঙুলে পরবো, সেটা তো আরও ভালো লাগে না। ওই জন্য কোনো আঙুলেই আমি নেল পালিশ দিচ্ছি না। আর আমি হাতে নেল পালিশ দিই না, দিই পায়ে নেল পালিশ আমি দেবই। তো তাড়াতাড়ি করে মোজাটা এখন গলিয়ে নিলাম। তো এইবার সমস্ত কিছু হয়ে গেছে, এবার চলছি পার্লারে। আমার নখের অবস্থা এমন যে মোজা না পরেও উপায় নেই বন্ধুরা। তো মোজা ওই জন্য পরে বেরোচ্ছি, আর নখটা না অর্ধেক হয়ে রয়েছে, তো ওই জন্য মোজা পরছি। কিন্তু জানো তো, ওই মোজা পরে যাচ্ছি, গরম পড়েছে তো গরম লাগছে। তো দেখা যাক কতদিন পরি, কতদিন আঙুলগুলোকে ঢেকে রাখি। লজ্জায় আঙুলটাকে ঢেকে রাখছি অর্ধেক, তোমরা দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম। এখনও বাড়তে হয়তো অনেক টাইম লাগবে, এরকম নখ পচে গেলে না হয়তো দেরি করেই নখটা বড় হয়। তো দেখা যাক, যতদিন পারবো ততদিন মোজা পরে যাব। আর এই যে দেখো, একটা শর্ট ভিডিও তুলেছিলাম, এইটা আজকে কাজ হয়েছিল। আর আজকে না মধু আসেনি, একা একা কাজ করেছিলাম, তো খুবই কষ্ট হয়েছিল। আর একা কাজ করলে যা হয়, কাস্টমাররা দাঁড়িয়েও রয়েছে। আর ওর ছেলে, দুটো ছেলে ওর ছেলেরা দিচ্ছে এইচএস, তো এই জন্য একটু মানে মাঝে মাঝে আসছে না। তো যাই হোক, কাজ যখন করছি, পার্লার যখন একা খুলেছিলাম তখনও সামলাতাম একাই। আর এই যে এখন ওই সেই একা একাই সামলাতে তো হবেই, যেহেতু দোকান খুলেছি, নিজের দায়িত্বে কাজগুলো পূরণ করব। তো পূরণও করেছি, কাজ টাজ করে এই যে চলছি বাড়ির উদ্দেশ্যে। আর ছেলে তো কোচিংয়ে গেছে, আসবে না। আর তোমরা চলো একটা জিনিস দেখো, ওই দোকানটা তোমাদের দেখাবো। দোকানে একজন বড় দোকানদার বসে রয়েছে পাহারায়। তো পাহারাদারটা দেখো কেমন লাগলো। তো এই হচ্ছে পাহারাদার, মালিক নেই কিন্তু ওকে পাহারায় রেখে গেছে, যে দেখ দোকানটা পাহারা দে আমার দোকানটা। আর এই যে আজকে
দেখে এত ভালো লাগলো বন্ধুরা, তোমাদের কি বলবো। ছেলে ফোন করলো, বললো যে তুমি দাঁড়াও। এবার দাঁড়াবো কোথায়, এইখানে দাঁড়ালাম। তো দাঁড়িয়ে দেখি দেখ কি কি আছে। তো এইখানে পকোড়া অনেক ধরনের। আমার 5-6 বছরের দোকান, একদিনও কোনো চপওয়ালা কোনো কিছু দেখিনি। মুদি দোকান তো আছে, কিন্তু মুদি দোকানের জিনিস তো আর আমরা খাবো না। তো খাবো না কি, ঘরেই তো থাকে, চানাচুর বিস্কুট তো ঘরেই থাকে, এইসব জিনিস তো খেতে ইচ্ছেই করে। তো দেখলাম, দেখে লোভ সামলাতে পারলাম না। আর প্রথম তো, এত বছর বললাম না পার্লার থেকে আসি, কোনো কিছু খাবার নিয়ে আসতে পারি না। যদি অন্য রাস্তা দিয়ে আসি তাহলে নিয়ে আসি, অন্য রাস্তা দিয়ে আসলে। কিন্তু এটা তো একদম আমার সামনে, বাড়ির থেকে সামনে রাস্তা, এইটা দিয়েই রোজ যাতায়াত করি। কোনো খাবার পাই না। তো খাবার কিনে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি চা করে নিয়ে আসলাম। তোমাদের দাদাও দেখো এই যে বাড়িতে চলে এসেছে। তো সবাই মিলে একসাথেই খাবো। তোমাদের দাদা খাবে চা, আর আমরা খাবো স্যুপ। তো আর এই যে এখন নিয়ে এসেছি হচ্ছে 5টা হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া, আর 2টো হচ্ছে লোটে মাছের পকোড়া, চপ, লোটে মাছের চপ, আর সাথে পেঁয়াজ শসা। আর এই যে এটা দিয়েছে, এটা দিয়ে খাওয়ার জন্য এই সসটা। ইসে নিবি না, স্যালাড, স্যালাড না, এই যে সস। খাও খাও খাও, নতুন নতুন দোকান করেছে ওই জন্য নিয়ে আসো। মাছের চপ, অ্যারারুটের গন্ধ বেরোচ্ছে। থাক, প্রথম দিন তো, দেখে আমারও ইচ্ছে করলো। আর এই 5টা, এই ছোট্ট ছোট্ট পকোড়া 5টা 15 টাকা। তুমি যে ওই পকোড়াটা খেয়ে নাও, তোমাদের দাদাকে ওই যে চিকেন পকোড়া দিয়েছি 2টো, 1টা খাচ্ছে। আরও তো লোটে মাছ ছোবেই না বাবা। তো তোমাদের দাদা খাবে না, আর ছেলে নিয়ে চলে গেছে ওই ঘরে। ওর পকোড়াটা এখানেই খাওয়া হয়ে গেছে। তো লোটে মাছের যে পকোড়াটা, ওটা ভালো না, আমারও ভালো লাগলো না। না মানে বিক্রিও হচ্ছে মোটামুটি, 1-2 জন করে দেখলাম। তো দাঁড়িয়েছিলাম কি জন্য, ছেলে আমাকে ফোন করলো, বলছে কি মা তুমি কোথায়। আমি যে এই ওষুধের দোকানটা সামনে, বলছে একটু দাঁড়াও। আমার নাকি ওষুধের দোকানের সামনে দাঁড়াবো, তোমাদেরও বলছি আর কি, একসাথেই বলছি। বরকেও গল্প করছি, তোমাদেরও গল্প করে শোনাচ্ছি। ছেলে তো কোচিং গেছিলো, কম্পিউটার কোচিংয়ে। তো আমি একাকেই হাঁটছিলাম, ওই যে রাস্তা দেখালাম তোমাদের, বিড়ালটা দেখালাম, মানে বড় দোকানদারকে আগে দেখালাম, দেখিয়ে ওই যে আরও বড় দোকান তোমরা দেখলে, এই যে পকোড়ার দোকান। তা বলছি কি তুমি দাঁড়াও, আমি আসছি। আমাকে বলে ওষুধের দোকানের সামনে, তো ওষুধের দোকানের সামনে দাঁড়াবো। আর এখানে তাকে ওই মুখটাই গিয়ে দাঁড়াই, ওই এখানে তো যেখানে আমি ক্যামেরা করি বেশিরভাগ সময়, গল্প করি, ফাঁকা থাকে বলিস, ওখানে দাঁড়া। ও বাবা, ওখানে গিয়ে দাঁড়ানোর ইন্টারেস্ট আমার বেড়ে গেল। কি গো, ওখানে তো দাঁড়িয়েছি, আমার আরও যেন ওখানে দাদারা তো আরও ভালো লাগলো। নতুন দোকান একদম, কোনো দিন আমি এত বছর, 7 বছর হয়ে গেছে আমার পার্লার, মনে হচ্ছে আমি হিসাব নেই, 6-7 বছর হয়ে গেছে, কোনোদিন দোকান দেখিনি। কারণ হচ্ছে আমার ছেলে খুব খুশি হবে, কোনোদিন খাবার টাবার তো নিয়ে যাই না দোকান থেকে, কেন এই রাস্তা কিছু নেই তোমাদের বলি। এবার দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়ে আবার জিজ্ঞাসা করলাম কত করে, বলে নেবেন। আমি যে দাঁড়ান ফোন করে নিই। এবার বাবিকে ফোন করলাম, বাবি বললো তুমি না হবে, তুই আয়, তারপর দেখি তুই কি খাস না খান। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখলাম, মানে বললাম না ইন্টারেস্ট বেড়ে গেছে আরও দাঁড়ানোর জন্য। তো দাঁড়ালাম, চিকেন পকোড়াটা ভালো লাগছে, দাঁড়িয়ে তারপর কিনে নিয়ে আসলাম। রেডি চিকেন পকোড়া 10টা বললো 30 টাকা। এবার আমি ভাবলাম 10টা নেবো, প্রথম দিন তো কেমন হবে না, 5টা দেবে বলে, হ্যাঁ দেবো। তারপর 5টা নিয়ে আসলাম। আর ওই লোটে মাছের পকোড়াগুলো একটা 10 টাকা, ওইটুকু লোটে মাছ। ছেলে বলছে আবার স্যুপ খাবো, আমি স্যুপও খাস, এই তো একটু একটু। প্রথম দিন তো ওই জন্য আমরা চা খেলাম না। তোমাদের দাদা বলছে যে খাও, নতুন দোকান তো খাও, ওই নতুনই
কিন্তু আলুর চপ আছে, পেঁয়াজি আছে, বেগুনি আছে, ওগুলো খেতে ভালো লাগবে না, ওই একই তেলে ভাজছি। চিকেনের তেলে মাছ ভাজলো, মাছের তেলে আবার চিকেন ভাজছে, এই করছে, তার ওগুলোর মধ্যে আলুর চপটা ভালো লাগবে না। তো চল বন্ধুরা, আজকে এই সন্ধ্যাটা ভালোই গেল। দশটা বাজে। তো কালকে আবার আসবো। তোমাদের দাদা যেটা, তোমাদের দাদা কিন্তু দোকান থেকে এসে দেখি ছাদে দাঁড়িয়ে রয়েছে, তালা দেওয়া তো, ছেলে তো যাবে না, বাবা চলে আসবে, দোকানে গেছে, গিয়ে কাজ নিয়ে চলে এসেছে। তো আমি আসলাম, তারা তালা খুললাম, তারা বসে এসে কাজে বসে গেছে। চলো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাই, টাটা।